হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমি দীপ বিশ্বাস। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের নবম অধ্যায়, অর্থাৎ ব্যবসায় সহায়ক সেবা। বন্ধুরা, গত এপিসোডে শুরু করেছিলাম নতুন একটি অধ্যায়, যার নাম ছিল ব্যবসায় সহায়ক সেবা। চলো দেখি এই এপিসোডে আমরা নতুন কি শিখব। বন্ধুরা, আজ আমরা শিখব ব্যবসায় সহায়ক সেবার আরও কয়েকটি উৎস এবং বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, গত এপিসোডে আমরা ব্যবসায় সহায়ক সেবার উৎস হিসেবে বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প সংস্থা, বাণিজ্যিক ব্যাংক এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ফাউন্ডেশন সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা আরও জানব শিল্প এবং বণিক সমিতি, রপ্তানি উন্নয়ন ব্যুরো, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং সবশেষে বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা সম্পর্কে। বন্ধুরা, প্রথমেই শুরু করছি শিল্প এবং বণিক সমিতি দিয়ে। শিল্প এবং বণিক সমিতি ব্যবসায়ীদের সমিতিকেই বোঝায়। বণিক সভা কোনো অঞ্চল, শহর বা দেশের শিল্প বাণিজ্যের প্রগতিতে সহায়তাকারী একটি অবাণিজ্যিক প্রতিষ্ঠান, যার ইংরেজি নাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই নামটি তোমরা বেশ শুনে থাকবে বন্ধুরা, যেমন ঢাকা চেম্বার্স অব কমার্স, চট্টগ্রাম চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রিজ ইত্যাদি। বন্ধুরা, এরপরে দেখো, রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি উন্নয়নের ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং সরকারের কাছে সুপারিশ করে থাকে। রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এ সংস্থার কাজ। এ সংগঠন রপ্তানি উন্নয়ন এবং বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান, তথ্য সরবরাহ এবং সহযোগিতা দিয়ে থাকে। বন্ধুরা, এই সংস্থার প্রধান উদ্দেশ্যগুলো হচ্ছে রপ্তানি সংক্রান্ত নীতি নির্ধারণ এবং কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা, সংস্থা ব্যবসায়ীদের পণ্য উৎপাদনে উন্নত প্রযুক্তি এবং কলাকৌশল ব্যবহারে উৎসাহিত করা, বিদেশের বাজারে দেশীয় পণ্যের পরিচিতি এবং রপ্তানিযোগ্য পণ্যের প্রতি ক্রেতার মনোযোগ বৃদ্ধির জন্য ইপিবি বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে এবং দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। বন্ধুরা, চলো এবারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সম্পর্কে একটু জেনে আসি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী বিভাগীয় এলাকায় কৃষি ঋণ প্রদানকারী একটি বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান। বন্ধুরা, একটি মজার ঘটনা শোনো। তোমরা নিশ্চয়ই কৃষি ব্যাংকের নাম শুনেছ। 1987 সালে রাজশাহী বিভাগে এই ব্যাংকের যতগুলো শাখা ছিল, তারা চিন্তা করলো আমরা স্বাধীন হব, আমরা আর কৃষি ব্যাংকের অধীনে থাকব না। তখন তারা এই বিভাগের সব শাখা এবং কার্যালয় মিলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গঠন করে। বর্তমানে সারা দেশে এর 297টি শাখা রয়েছে। বন্ধুরা, প্রশ্ন আসতে পারে, এতক্ষণ যে কয়টা সহায়তাকারী প্রতিষ্ঠান সম্পর্কে বললাম, সবই তো সরকারি, তাহলে কি বেসরকারি কোনো প্রতিষ্ঠানই ব্যবসায়ীদের কোনো সহায়তা করে না? অবশ্যই করে বন্ধুরা। সরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের শিল্প বাণিজ্য এবং ব্যবসায়ের উন্নয়নের জন্য বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও সহায়তা করে থাকে। এগুলো আমরা এনজিও নামে চিনি। বন্ধুরা, এনজিও এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। বন্ধুরা, এগুলোর মধ্যে রয়েছে ব্যাংক, বিমা ও বিভিন্ন ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠান, যেমন ব্র্যাক, আশা, টিএনএসএস, দিশা, প্রশিক্ষা ও গ্রামীণ ব্যাংক ইত্যাদি। বন্ধুরা, বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প সংস্থা সম্পর্কে যদিও আমরা জেনেছি, তবুও এই সম্পর্কে আমাদের আরেকটু বেশি জানতে হবে। চলো তাহলে জেনে নেই, ব্যবসায় করতে গেলে এই প্রতিষ্ঠান থেকে কী ধরনের সহায়তা পেতে পারি। বন্ধুরা, প্রথমেই বলা যায় বিসিকের পরামর্শ দানের সহায়তার কথা। বিসিক ক্ষুদ্র এবং কুটির শিল্প উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য সর্বপ্রকার পরামর্শ এবং সহায়তা প্রদান করে থাকে। ক্ষুদ্র এবং কুটির শিল্প খাতে ঋণ সরবরাহ বিসিকের অন্যতম কাজ। মনে করো তোমাদের কাছে একটি ব্যবসায়ের আইডিয়া রয়েছে এবং সেটি করার ইচ্ছেও কিন্তু রয়েছে, তবে টাকা পয়সা নেই।
তখন বিসিক যদি একটি ছোটোখাটো লোন দেয়, তোমরা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে সেই ব্যবসাটি দাঁড় করিয়ে ফেলতে পারবে। বন্ধুরা, তোমরা কি ভাবছো, টাকা হলেই কি ব্যবসা শুরু করা যাবে? এমনটা কিন্তু মোটেই নয় বন্ধুরা। এর জন্য ব্যবসা সংক্রান্ত, আইন সংক্রান্ত, বাজার বিষয়ক অনেক তথ্য তোমাদের জানতে হবে। আর বিসিক এই তথ্যগুলো দিয়েই তোমাদের সহযোগিতা করবে বন্ধুরা। বন্ধুরা, বিসিক যে সাহায্য সহযোগিতাগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু বিভিন্ন মেয়াদি এক একটি প্রকল্প বা প্রজেক্ট গ্রহণের মাধ্যমে করে থাকে। বিসিক বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে শিল্প কেন্দ্র স্থাপন করেছে। এগুলোর মাধ্যমে তারা প্রকল্প গ্রহণ এবং সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা চালায়। বন্ধুরা, ক্ষুদ্র এবং কুটির শিল্পের জন্য কিন্তু প্রশিক্ষণ খুবই জরুরি। বিসিকেতে নিয়োজিত শ্রমিকদের প্রশিক্ষণের জন্য সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করে থাকে। বিসিক থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছে এবং আরও হচ্ছে। বন্ধুরা, তোমরা যদি তোমাদের ব্যবসা মোটামুটি দাঁড় করিয়ে ফেলতে পারো, এরপর কিন্তু তোমরা তোমাদের ব্যবসা সম্প্রসারণ বা আরও ব্যবসা করার চিন্তা করবে এবং এক্ষেত্রেও কিন্তু বিসিকের সাহায্য তোমরা পেতে পারো। বন্ধুরা, শেষের দুটি পয়েন্ট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখো, গত এপিসোডে আমি তোমাদের বিসিকের শিল্পনগরীর কথা বলেছিলাম। এসব শিল্পনগরীতে ক্ষুদ্র এবং শিল্প বিকাশের জন্য এ সংস্থা শিল্প প্লট তৈরি ও বরাদ্দ দিয়ে থাকে। বন্ধুরা, বিসিক কর্তৃক গঠিত শিল্পনগরীসমূহে পাকা রাস্তা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এ ধরনের প্রত্যক্ষ অবকাঠামোগত সুযোগ শিল্প বা ব্যবসা গঠনে কিন্তু বড় সহায়ক হিসেবে কাজ করে। বন্ধুরা, আমি আশা করব তোমরা সবাই ব্যবসা স্থাপন বা সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য সরকারি বা বেসরকারি যে সংস্থাগুলো আছে সেগুলোর সেবাসমূহের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সঙ্গে থেকো। ধন্যবাদ। চলো বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। শিল্প ও বণিক সমিতি বলতে শিল্প মালিক বা ব্যবসায়ীদের সমিতিকে বোঝায়। রপ্তানি উন্নয়ন ব্যুরো সংস্থার প্রধান উদ্দেশ্যগুলো হলো রপ্তানি সংক্রান্ত নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী বিভাগীয় এলাকায় কৃষি ঋণ প্রদানকারী একটি বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান। সহায়ক সেবা প্রদানকারী বেসরকারি সংস্থাগুলোর মাঝে রয়েছে ব্যাংক, বীমা ও বিভিন্ন ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন ব্র্যাক, আশা, TMSS, দিশা, প্রশিক্ষা ও গ্রামীণ ব্যাংক ইত্যাদি। বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প সংস্থা থেকে প্রাপ্ত সহায়তার মাঝে উল্লেখযোগ্য হল পরামর্শ দান, ঋণ সুবিধা প্রদান, তথ্য সরবরাহ, প্রশিক্ষণ প্রদান, বাজার সম্প্রসারণ, শিল্প প্লট বরাদ্দকরণ, অবকাঠামোগত সহায়তা প্রভৃতি।